ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা। এখানে যে স্টলগুলি দিয়েছে মিষ্টির দোকানে, মিষ্টির দোকানের স্টলের সাথে সাথে কিন্তু এখানে ঝালমুড়ির স্টলও কিন্তু আছে। প্রধানমন্ত্রী কিন্তু চলে এসছে, আর সেই প্রধানমন্ত্রীকে দেখো প্রচুর কিন্তু ভিড় হচ্ছে, প্রচুর, মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে, এত ভিড় আসছে। দেখো শ্রী রামচন্দ্র এবং কিন্তু মহাদেব সেজে এসছে। দেখো এখানে কিন্তু পরপর আমাদের বাঙালি বিভিন্ন ঋষিমুনি থেকে শুরু করে যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের কিন্তু এখানে চিত্র তুলে তাদের চিত্রতে মাল্যদান করে রয়েছে, সেগুলো দেখো। জয় শ্রীরাম, হর হর মহাদেব। বন্ধুরা নমস্কার, সকলকে দীপগ্নি ব্লগসে স্বাগতম জানাই। আজকে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি এবং তোমাদেরকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মুহূর্তে কিন্তু তুলে ধরতে চলেছি। আজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু নতুন যে 2026-এ নতুন বিজেপি সরকার গঠিত হবে, আর সেই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। এবং আজকে আমরা কিন্তু আসছি কিন্তু এই ধর্মতলা, যেখানে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ডের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে কিন্তু এই মাঠের দিকে। চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আর অবশ্যই কমেন্টে কিন্তু জয় শ্রীরাম লিখবে, আর তুমি যদি একজন সনাতনী হয়ে থাকো তাহলে অবশ্যই জয় শ্রীরাম লিখো। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিতে হবে। মেট্রোর ভিড়টা দেখো, সব পার্ক স্ট্রিটে নেমে যায় যে ময়দানে যাওয়ার জন্য। সব দেখো পার্ক স্ট্রিটের এই রাস্তা থেকে কিন্তু ঢুকতে দেবে না, এই রাস্তা পুরো টোটালি পাবলিক অ্যালাউ নেই, এইটা পুরো অন্য দিক দিয়ে ঢোকাবে এই রাস্তাটা। এখানে যেহেতু পুরো হাই সিকিউরিটি জোনে রেখেছে তাই এই রাস্তাটা টোটালি অফ। এখন কিন্তু আমাদের এ পাশ থেকে চলে যেতে হবে কিন্তু পুরো, এখন এই রাস্তাটা অফ হয়ে আছে। এটা জেনারেল পাবলিক থেকে শুরু করে যারা একমাত্র ভিআইপি যারা আছে একমাত্র তাদেরই জন্য কিন্তু। এই পার্ক স্ট্রিট ব্রিজ, এই মেন পার্ক স্ট্রিট রোড, এই পার্ক স্ট্রিটের সামনে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। মেট্রো থেকে নেবে এখন কিন্তু অন্য রাস্তা থেকে ঘুরে যেতে হবে, কিন্তু প্রত্যেকটা পাবলিক অন্য রাস্তা থেকে ঘুরে যেতে হবে। আজকে যেহেতু হাই সিকিউরিটি জোন রয়েছে, যেহেতু অনেকেই জানো যে একটা মানে প্ল্যান ছক করেছিল যেহেতু আজকের দিনটা বানচাল করে দেওয়ার জন্য, সেই জন্য কিন্তু পুরো কলকাতাকে পুরো সিকিউরিটি দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে, মানে নিরাপত্তার কোনো খামতি রাখিনি। তাই প্রত্যেকটা মানুষকে অন্য সাইডে যাওয়ার ব্যবস্থা করছে, মেন রাস্তাতে যেতে দিচ্ছে না, পুরো সিকিউরিটির প্রচুর ব্যবস্থা করেছে কিন্তু। এখন কিন্তু রেখা পাত্র যাচ্ছে, দেখো রেখা পাত্র যাচ্ছে বসিরহাটের, কিন্তু সেই রেখা পাত্র মহাশয় কিন্তু যাচ্ছে, দেখো রেখা পাত্র মহাশয় যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানুষের ভিড় দেখো, প্রচুর মানুষ কিন্তু আসছে আস্তে আস্তে, কত মানুষ আসছে দেখো। এখন আমরা রয়েছি ক্যালকাটা প্রেস ক্লাব দিয়ে যেদিকে যেতে, সেইখান থেকে কিন্তু সবাইকে এখানে ঢুকছে ক্যালকাটা প্রেস ক্লাবের দিক থেকে। এগিয়ে যাচ্ছি ক্যালকাটা প্রেস ক্লাব থেকে, ওই রাস্তাটা হচ্ছে হাই রোড, এই সরি রেড রোডের পাশ থেকে অনেক মানুষ আসছে, আবার কিছু মানুষ এই ক্যালকাটা প্রেস ক্লাবের মাঝখান থেকে কিন্তু যাচ্ছে। দেখো প্রচুর মানুষ কিন্তু আসছে, দেখো আর আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, অনেকটাই 10টা বাজে, এখন 10টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এখানে। প্রচুর মানুষ এসছে, প্রচুর, পুরো বাংলা থেকে মানুষ কিন্তু এখানে এসছে। দেখো এরকম অনেক মানুষকে দেখতে পারবে, তারা কিন্তু এসছে। দেখো এখানে দেখো সব ভিআইপি যারা রয়েছে তাদের কিন্তু গাড়ি, যারা দূর দূরান্ত থেকে এসছে বিভিন্ন পার্টির কর্মকর্তারা, পুলিশের গাড়ি সব এখানে পার্কিং করা হয়েছে। দেখো এখানে যখন গীতা পাঠের সময় এসেছিলাম সেই সময় কিন্তু প্রচুর মানুষ এসেছিলো, তখন কিন্তু এত সিকিউরিটি ছিল না। সেই সময় আমাদের গভর্নমেন্ট যে ছিল মানে এত হারামি ছিল সেই সময়, যে বেঙ্গলের যে টিএমসি গভর্নমেন্ট তারা কিন্তু কোনো সিকিউরিটি ব্যবস্থা দেয়নি। কিন্তু আজকে যেহেতু আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, সেহেতু আজকে চারিদিকে মানে রাস্তাঘাটে যেখানে যাবে সেখানে পুরো সিকিউরিটি ফোর্সের প্রচুর ব্যবস্থা করেছে। যেহেতু এটা হাই সিকিউরিটি জোন হয়ে গেছে সেহেতু কিন্তু আজকে নিরাপত্তায় কোনো খামতি রাখিনি, প্রচুর কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছে কিন্তু আজকে। আস্তে আস্তে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু চলে এসছে অলরেডি, প্রচুর মানুষ।
আর সকাল থেকে কিন্তু কিছু খাইনি, না খেয়ে কিন্তু চলে এসেছি আমরা। দেখো আমরা একদম সকাল সকাল চলে এসেছি, আর এই রাস্তা ধরে যাচ্ছি, যেহেতু এই রাস্তাটা ছাওয়া আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যবস্থা করেছে, যেহেতু এখন গরমের কাল, গ্রীষ্মকাল, সেহেতু গ্রীষ্মকালের জন্য কিন্তু এই রকম ব্যবস্থা করেছে, শেডের ব্যবস্থা করেছে পুরো, যাতে মানুষের অসুবিধা না হয়। আমরা যখন এসেছিলাম, যখন হচ্ছে গীতা পাঠের সময়, সেই সময় কিন্তু শীতকাল ছিল। দা 42 দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে যে শেডের ব্যবস্থা করেছে কত সুন্দর, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিতরে প্রবেশ করো। ভিতরে দেখো অনেক সেট ব্যবস্থা করেছে, দেখো বিভিন্ন মিষ্টির কিন্তু ভান্ডারা দিয়েছে এখানে। আর এখানে হচ্ছে গেট রয়েছে, মেন গেট প্রবেশ করা, সেই গেটে প্রবেশ করার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে দেখাবো যে এখানে যে প্রচুর প্রচুর কিন্তু মিষ্টি করা রয়েছে। দেখো এখানে কমলা, দেখো স্পেশাল স্যান্ডউইচ 50 টাকায় সব মিষ্টি রয়েছে। এখানে মিষ্টির যে কাউন্টার, সেই কাউন্টার কিন্তু করেছে। দেখো কি ভেতরে প্রবেশ করতে দিচ্ছে কি দিচ্ছে না সেটা একবার দেখে নিই। দেখো একবার ভেতরে যাওয়ার চেষ্টা করি, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে কিনা, আর ভেতরে প্রবেশ করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে সেগুলো দেখতে হবে। দেখো আর পুরো সিকিউরিটি টোটাল ব্যবস্থা রয়েছে কিন্তু পুরো। আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি অলরেডি। দেখো প্রচুর প্রচুর কিন্তু মানুষ রয়েছে, সে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবো। দেখো অনেকে কিন্তু কার্ড নিয়ে এসছে, নিয়ে এসছে। আমরা কিন্তু সেই সমস্ত কার্ড কোনো কিছু নিয়ে আসিনি, তাও কিন্তু আমরা ঢুকে গেছি। আমরা দেখো পুরো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি, আর সত্যি খুব খুশি খুশি হচ্ছে এই অংশগ্রহণ করতে পেরে। মানুষ কিন্তু এসছে, আর যেহেতু এখানে নিচে কাদা প্রচুর, তাও মানুষ কিন্তু দেখো কত মানুষ এসছে। আর তোমাদেরকে একবার দেখাচ্ছি ভিতরের অংশটা। এখানে পুরো সূচনা হতে চলেছে। নিচে কত কাদা, কাদার মধ্যে পা কিন্তু ঢুকে গেছে। দেখো প্রচুর কাদা, এই কাদাকে উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসছে। দেখো কাদায় গেল পা ঢুকে, পুরো কাদার মধ্যে পা পুরো ঢুকে গেছে। দেখো চলো তোমাদের পরপর যতটা পারছি আমি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো কত সুন্দর একটা আয়োজন করেছে প্রোগ্রাম। ওই সাইডেও রয়েছে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসছে আজকে। দেখো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা আমি কিন্তু দেখো তোমাদেরকে পরপর দেখাচ্ছি, আরও একটা জিনিস দেখাচ্ছি, যে জিনিসটা দেখলে তোমরা অবাক হবে, আর ভিডিওটা বেশি করে শেয়ার করবে। যারা বলতো যে বিজেপি নাকি বাংলা বিরোধী, বাঙালিদের বিরোধী, আসলে নাকি বাঙালিদের মানে এই করে হিন্দিভাষী মানুষদের বেশি করবে, তাদেরকে দেখাচ্ছি এইখানে কিন্তু পরপর আমাদের বাঙালি বিভিন্ন ঋষিমুনি থেকে শুরু করে যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী রয়েছে, তাদের কিন্তু এখানে চিত্র তুলে তাদের চিত্রতে মাল্যদান করে রয়েছে। সেগুলো দেখো পরপর কিন্তু এখানে রয়েছে। এই পাশে দেখো রয়েছে রানী রাসমণি, আর এখানে রয়েছে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা সবাই বাঘা যতীন বলে ডাকি, মাস্টারদা সূর্য সেন, রাজা রামমোহন রায়, এরপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও প্রমুখ কিন্তু আমাদের যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিভিন্ন ঋষিমুনি, তারা কিন্তু এখানে রয়েছেন। দেখুন
তাদেরকে কিন্তু এখানে রেসপেক্টেড সম্মানীয় করেছেন কত সুন্দরভাবে দেখো। দেখো শ্রী রামচন্দ্র এবং কিন্তু মহাদেব সেজে এসছে দেখো। প্রধানমন্ত্রী কিন্তু চলে এসছে, আর সেই প্রধানমন্ত্রীকে দেখো। মোদিজি কিন্তু মঞ্চের দিকে চলে গেছেন, মঞ্চের দিকে ঢুকে গেলেন। আর তোমাদেরকে যতটুকু পারলাম দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ভারতের মাননীয় কিন্তু প্রধানমন্ত্রীকে, তিনি কিন্তু ভেতরে ঢুকে গেছেন। যারা ব্যারিকেডের মধ্যে ঢুকেছিল তাদেরকে কিন্তু বাইরে বার করে দেওয়া হচ্ছে, কারণ নিরাপত্তার খাতিরে কিন্তু তাদেরকে বাইরে বের করে দিচ্ছে। দেখো আমি এখন সেটের কাছে আসছি, আর এখানে ভিড়টা শুধু দেখো কত ভিড়, মানে এত ভিড় বলার মতো না। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का स्वागत करें। কিন্তু যাতায়াতের পথ, দুপাশে মানুষ উচ্ছ্বাস, তারা শুধুমাত্র একটু দেখতে চাইছেন, একটু কাছে যেতে চাইছেন। সবসময় সেটা সম্ভব হবে না। এই সীমিত পরিসরের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী শ্রমিক ভট্টাচার্য, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে উপস্থিত আছেন। মঞ্চের দিকে এগিয়ে আসছেন তারা। কত বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে মনে হয় যে ভারত সরকারই যেন উপস্থিত পশ্চিমবঙ্গে। আমাদের সকলের দাদা মিঠুন দা আমাদের মধ্যে এসে উপস্থিত। মাননীয় রাজ্যপাল উপস্থিত আছেন শ্রী আরএন রবি, উপস্থিত আছেন মাননীয় সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রা যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। প্রচুর কিন্তু ভিড় হচ্ছে, প্রচুর, মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে, এত ভিড় আসছে। Meanwhile, we find people joining us on the dais. আমাদের With your permission, sir, I now read the order of appointment of the Honorable Chief Minister. The order reads, the order of exercise of the power conferred
on leave by Article 164(1) of the Constitution of India. I, R.N. Ravi, Governor of West Bengal, hereby appoint Shri Shubhendu Adhikari as Chief Minister of the State of West Bengal. আমি শুভেন্দু অধিকারী ভারতের সংবিধানের প্রতি আমি অগ্রিম নিষ্ঠা ও আত্মসমর্পণ করিব। আমি ভারতের সার্বভৌম ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য নিষ্ঠা এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় ভয় রীতিবাদীকে প্রভাবিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান অনুসারে ন্যায় আচরণ করিব। ঈশ্বরের নামে স্বীকৃতি দিয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী যে কোনো বিষয় যা বিবেচনা আনিত হইবে আমি ব্যর্থ হইব তা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ পায়ের জন্য যেরূপ আবশ্যক হতে পারে ততদিকে আমি প্রত্যক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আর ভিতরে কিন্তু অসংখ্য ভিড়, মানুষের ভিড়, প্রচুর প্রচুর ভিড়, মানে এত ভিড় ওখানে কয়েক মুহূর্ত মানে 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছি, তারপরে কিন্তু আর দাঁড়াতে পারছি না। তাই ভাবলাম তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, বাইরে থেকে। আর ভিতরতে যেতে পারছি না কেন, ভিতরে একটা বিপদ ঘটেছে, যাওয়ার থেকে এর থেকে বাইরে থেকে দেখাই ভালো। তাই বাইরে বেরিয়ে এসেছি, প্রচুর ভিড়, প্রচুর মানে মানুষ আসতেই আছে। তার মধ্যে ভিতরে এই বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য কাদা হয়েছিল, ভিতরে প্রচুর কাদা, মানে বলার মতো না। তোমাদেরকে তাও দাঁড়িয়ে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। চলো দেখো, এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 11:30 কাছাকাছি ছুঁই, আর মানুষের কিন্তু ঢল আস্তে আস্তে আরও বাড়ছে, মানে যত বেলা গড়াচ্ছে তত মানে ভিড় বাড়ছে। কয়েক লাখ লাখ মানুষের ভিড় কিন্তু এখানে হয়েছে। আমি ভারতের সংবিধানের প্রতি আমি অপ্রতিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ ছিল। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, প্রত্যেকটা গেটে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা করেছিল। দেখো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আস্তে আস্তে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, আর এখানে প্রচুর মানুষ যারা ভিতরে প্রবেশ করে তাদের কিন্তু এখানে সিকিউরিটির ব্যবস্থা করেছিল কত কড়াকড়িভাবে। দেখো, আর এখানে তোমাদেরকে আরও দেখাচ্ছি। চলো, এখানে যে স্টলগুলি দিয়েছে মিষ্টির দোকানের স্টলের সাথে সাথে কিন্তু এখানে ঝালমুড়ির স্টলও কিন্তু আছে। দেখো তোমাদেরকে সেই ঝালমুড়ির স্টলও কিন্তু দেখাচ্ছি। চলো তোমাদের ঝালমুড়ির স্টল থেকে ঝালমুড়ি খাবো, সেই ঝালমুড়ি কিনে তোমাদেরকে দেখাবো এখন। চলো, আর এখানে মিষ্টির ভাণ্ডার, বাঙালির ঐতিহ্য যে মিষ্টি, বাঙালি যে মিষ্টি প্রিয়, সে বাঙালি যে মিষ্টি ভালোবাসে সেই মিষ্টি ভাণ্ডার রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে সেই ঝালমুড়ির দোকান। কিন্তু দেখো অনেকে বলছিল যে এখানে যেও না, ঝালমুড়ির দোকানের লাইন দেখো, মানে ঝালমুড়ি খেতে মানুষের ভিড় দেখো শুধু। দেখো এখানে সাধারণ মানুষের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থাও করেছিল, ঠিক আছে, প্রচুর টয়লেটের ব্যবস্থা হয়েছে, জলের প্রচুর ব্যবস্থা করেছে। এছাড়া দেখো এই দেখো ওআরএস কিন্তু ব্যবস্থা করেছে, ওআরএস ওখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু সকলকে ওআরএসও দিচ্ছে, আমিও একটা নিয়ে এসেছি।
প্রচুর মানুষ কিন্তু এখানে সব রকম সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আর সবাই এখন গাছতলায় বসেছে, আমরাও এখন একটু গাছতলায় বসি। প্রচুর রোদের মধ্যে কিন্তু ছিলাম, এবার একটু গাছতলায় বসে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আমরা কিন্তু অনুষ্ঠান পর্ব থেকে বেরিয়ে গেলাম। মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন, আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়। আরও বিভিন্ন যা বিধায়করা ছিলেন তারা তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান করলে শ্রীরাম লিখবে। আর সকল সনাতনী হিন্দুদের বলবো, একটাই বার্তা দিতে চাই, সকল সনাতনী আরও একজোট হও, যাতে এই সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারা যায়। চলো আজকের ভিডিও এখানে রেখে দিলাম। জয় শ্রীরাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। চলো আমাদের সনাতন ধর্মের জিন্দাবাদ। হর হর মহাদেব।